আজকে আমি আপনাদের নিয়ে এসেছি নারায়ণগঞ্জের মদনপুরের সেই বহুল আলোচিত দেওয়ানবাগী আস্তানায়। বছরের পর বছর ধরে এই জায়গায় চারপাশে এমন একটা রহস্য দেওয়াল খোলা ছিল যে তাদের অনুসারীরা ছাড়া বাহিরের কোনো সাধারণ মানুষকে তারা ভেতরে ঢুকতে দিত না। ফলে ভেতরে ঠিক কি হতো তা এলাকার বেশিরভাগ মানুষের কাছে ছিল এক মস্ত বড় অজানা গল্প। শুরু থেকে দেওয়ানবাগের নানা বিতর্কিত কথা আর ইসলাম বিরোধী কর্মকাণ্ড এলাকার মানুষ একদমই মেনে নিতে পারেনি। ১৯৮৫ সালে শুরু হয় এই ভণ্ডামির সাম্রাজ্য নিয়ে স্থানীয়দের মনে দিন দিন শুধু ক্ষোভই জন্মেছিল। আর সেই দীর্ঘদিনের চাপা ক্ষোভেরই চূড়ান্ত বিস্ফোরণ ঘটেছিল ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে। এলাকার হাজার হাজার মানুষ এক হয়ে এই আস্তানায় হানা দেয়, আর জনরোষের সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় প্রায় ৩৯ বছরের পুরনো এই আস্তানা। আপনারা আমার ভিডিওতে যে ধ্বংসস্তূপ দেখতে পাচ্ছেন, মাটির সাথে মিশে যাওয়া এই বিশাল বিশাল পিলার, দেওয়ালের এই পুরা দাগ, এগুলোই ছিল তাদের সেই দাপটের প্রতীক। দেওয়ালে দেওয়ালে এখন স্পর্শ লেখা আছে সাধারণ মানুষের ঘৃণা আর প্রতিবাদের ভাষা। ভেতরে ঢুকে যখন আগুনের কয়লা হয়ে যাওয়া ঘরগুলো আর ভাঙা সমাধিগুলো দেখছিলাম, তখন একটা কথাই মনে হচ্ছিল, ধর্মের নাম ব্যবহার করে মানুষকে ধোঁকা দিয়ে কোনো সাম্রাজ্য টিকিয়ে রাখা যায় না। অহংকার আর ভণ্ডামির পতন একদিন হবেই। যে আস্তানা একসময় সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, আজ তা শুধু এক অভিশপ্ত ধ্বংসবাশেষ। ধর্মের পবিত্রতা নষ্ট করলে শেষ পরিণতি কতটা ভয়াবহ হয়, মদনপুরের এই দেওয়ানবাগীর আস্তানা আজ তারই এক জীবন্ত প্রমাণ।